নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এখন রাত্রি প্রায় 12:30 বাজে। হঠাৎই আমাদের ঠিক হয় আমরা ঘুরতে যাব। দেখছেন তো, বেরিয়ে পড়েছি আমরা ঘুরতে। রাত্রে কলকাতা শহরটা এত সুন্দর লাগছে। আমি এর আগে কখনো এত রাতে কলকাতায় এরকম ড্রাইভ করে আমি বেড়াতে যাইনি। এই ফার্স্ট টাইম। আমার তো ভীষণ ভালো লাগছে। আমরা যাচ্ছি এখন ভূতনাথ। আমি এর আগে কখনো ভূতনাথ মন্দিরে যাইনি। তো ওর বাবার বললো চলো ঘুরে আসি, তাই আমাদের হঠাৎ করে যাওয়া। কলকাতা শহরটা যে এত মিষ্টি লাগে রাত্রির একটা স্নিগ্ধ পরিবেশে, সেটা রাত্রে না বেরোলেই বোঝা যায় না। সারা দিনের এত গাড়ির আওয়াজ, এত লোকজন, সব কিছুকে ফেলে দিয়ে এমন যেন শান্তিতে ঘুমাচ্ছে। এই যে দেখেছেন, এরা সবাই যাচ্ছে পায়ে হেঁটে বাঁক নিতে মন্দিরে জল ঢালতে। দেখুন, কথা বলতে বলতে চলে আসলাম আমরা আইডি তলা। এই যে আমরা ঢুকছি এখানে। এই যে মা গঙ্গা, আর আমরা এই আইডিতলা ফেরিঘাট। ডান দিকে রাস্তা দিয়ে সোজা সোজা বেরিয়ে যাব মন্দিরের উদ্দেশ্যে। কত ভিড়, কত লোকজন। আর এই যে গঙ্গার সামনে সব মন্দির। এই হচ্ছে স্নানের জায়গা। প্রচুর জিনিস, দোকান। এই যে পাখি দেখে আমার ছেলের তো ভীষণ বায়না, ওকে এখন একটা পাখি কিনে দিতে হবে। সেটা অবশ্য নেওয়াই হয়েছে। এখানে ঠাকুরের জিনিসপত্র, এই যে রয়েছে সব পাক তৈরি জিনিসপত্র, খাওয়া দাওয়া। এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। প্রচুর ভিড় হয়েছে, কত লোক গেছে এখানে জল ঢালতে। দেখেছেন, আমার ছেলে কিন্তু কোনো ঘুম নেই। ওই রাত্রির 1টা অবধিও হেঁটে যাচ্ছে। এই এসে গেছে আমার মন্দিরে। এই হচ্ছে ভূতনাথের মন্দির। আর এখানে এই যে সারি সারি সব পুজো দেওয়ার ডালা পাওয়া যাচ্ছে। আর এখানে এই যে বাচ্চা ছেলেটা সবাইকে তিলক কেটে দিচ্ছে। তো আমরাও সবাই মিলে একটু মাথায় তিলক করে নিলাম। মন্দিরে এত ভিড় হয়েছে যে আমরা সত্যিই পুজো দিতে পারলাম না। মনটা এই জন্য ভীষণই খারাপ। পরে একদিন এসে অবশ্যই পুজো দিয়ে যাব। আর এত রাত হয়ে গেছে, ছেলেটাও আর জেগে থাকতে পারছে না। তাই আমরা এবার মা গঙ্গাকে দর্শন করে আস্তে আস্তে বাড়ির পথে রওনা দেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ওম নমঃ শিবায়।